আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট, রুহানিয়ত ও তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রত্যেক ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন দয়া করে। যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো মাথা ব্যথা ভালো হওয়ার আমল। এখন আমাদের অধিকাংশ মানুষের মধ্যে মাথা ব্যথা বিদ্যমান, মাথা ব্যথার কারণে অনেক কষ্ট হয়। এটা একটা কোরআনের আয়াতের মাধ্যমে আমল, কোরআনের আমল। এই আমলগুলো যদি আপনি করে থাকেন নিয়মিত, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে কোরআনের উসিলায়। এখানে দুইটা আমল রয়েছে। এক নম্বর হলো, কিছু হরফ দেখতে পাচ্ছেন, দাল, মিম, হা, মিম, লাম, লামালিফ। এই হরফগুলো যদি আপনি কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে মাথার মধ্যে বেঁধে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এখানে কিতাবওয়ালা অনেক পরীক্ষিত আমল বলেছেন। দ্বিতীয় নম্বর আমল হলো দুইটা কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইউতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আরেকটা আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এই দুইটা আমল, এই আয়াতগুলো লিখে আপনি মাথার মধ্যে বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এই দুইটা আমলের বিনিময়ে আপনার যত ধরনের মাথা ব্যথা হোক না কেন, যত কঠিন মাথা ব্যথা হোক না কেন, এই আমলের বিনিময়ে আপনি যদি দীর্ঘদিন করে থাকেন, এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার যাবতীয় মাথা ব্যথা থেকে মুক্তিদান করবে, হেফাজত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।